হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সার্কাস স্টাডি। তো আমি তোমাদের সৌরভ স্যার। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের জন্য একটা নোটিফিকেশান আউট হয়েছে। লেডি কনস্টেবল নোটিফিকেশান আউট হয়ে গেছে। তো তোমরা যারা অপেক্ষা করেছিলে, খুবই গুড একটা জব, আর এই গুড অপরচুনিটি তোমরা যত তাড়াতাড়ি পারবে নোটিফ ফর্ম ফিল আপটা করে নেবে। 24 তারিখ থেকে স্টার্ট হচ্ছে ফর্ম ফিল আপ, এপ্রিল মাসে। যত তাড়াতাড়ি পাবে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে, কারণ পরবর্তীকালে বিভিন্ন সার্ভার প্রবলেমের জন্য ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে 24 তারিখ বা 24 তারিখের পরে, 2-3 দিন পরে বা 5 দিন পরে, মোটামুটি 1 মাস মতো ফর্ম ফিল আপ চলবে, তার আগে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো খুবই একটা ভালো নিউজ এবং গুড অপরচুনিটি। তোমরা কিন্তু হাতছাড়া করবে না এটা। তো আমরা এলিজিবিলিটি দেখব, আর টোটাল ভ্যাকেন্সি দেখব যে এই লেডি কনস্টেবলদের জন্য টোটাল ভ্যাকেন্সি কত, এবং তাদের কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যে এসসি এসটি ওবিসি, তাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি। এবং লেভেল 6 অর্থাৎ পে ম্যাট্রিক্সের লেভেল 6-এর পে স্কেল আমরা দেখব, কত পে স্কেল, সব এক এক করে কিন্তু আমরা আলোচনা করব। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এবং আমরা এক্সাম প্যাটার্ন দেখব, এবং কত মার্কের এক্সাম হবে, এবং কত সময়ের জন্য এক্সাম হবে, এবং কতগুলো স্টেপের মাধ্যমে এক্সাম কমপ্লিট হবে, সেগুলো আমরা ডিসকাস করব। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এগুলো আমরা দেখব যে আমাদের কী কী প্রয়োজন হচ্ছে। তো তোমরা যারা নতুন, তারা চ্যানেলটাকে লাইক করে দেখো, এবং নিচে সাবস্ক্রাইব বাটন আছে, প্রেস করে অল নোটিফিকেশন অল করে দাও, ঠিক আছে? তো ফার্স্ট আমরা পয়েন্ট কি দেখছি, আমরা পে স্কেল দেওয়া হয়েছে যে লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023 ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের জন্য পে স্কেল দেওয়া আছে। তো লেভেল 6-এর পে স্কেল হচ্ছে 22,700 থেকে 58,500, ফার্স্ট পয়েন্ট এটা। আমরা টোটাল ভ্যাকেন্সি দেখব। টোটাল ভ্যাকেন্সি কত আউট হয়েছে? 14,000, মানে 1,420 টোটাল হচ্ছে ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1,420 টোটাল ভ্যাকেন্সি, মানে 1420টা ভ্যাকেন্সি আছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। তো এইগুলো তোমরা ভালো করে দেখে নেবে নোটিফিকেশানটা ডাউনলোড করে। আমার এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে নোটিফিকেশানে, এই লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশানটা একটু ভালো করে পড়ে নেবে, তারপর ফর্ম ফিল আপ করবে। তো টোটাল 1420 টোটাল ভ্যাকেন্সি আছে, মোটামুটি ভালোই ভ্যাকেন্সি। তো তোমরা 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তো তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে নেবে। লাস্টের দিকে কিন্তু অ্যাপ্লাই করবে না, কারণ সার্ভার প্রবলেম হবে, তখন কিন্তু অসুবিধা হবে। তার আগে আমার আগে থেকে করে নেওয়া বেটার। তো আমরা 1420 টোটাল ভ্যাকেন্সি দেখলাম, এবং বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা হয়েছে। পরবর্তী আমরা ইম্পর্টেন্ট কী দেখব না, তো পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এলিজিবিলিটি কী হবে। এলিজিবিলিটির দিকে আমরা দেখব। তো এলিজিবিলিটি তো বলছে 1 নাম্বার যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এজের দিক থেকে দেখো, এজ হচ্ছে 18 থেকে 30, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, যেটা তোমরা বয়সের হিসাব করবে 1/1/2023-এর ওপর। তাহলে এর ওপরে আমরা 18 নিচেও হবে না, 30-এর ওপরে হবে না, ঠিক আছে? এই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে, এই 1/1/2023-এর ওপর হিসাব করে, ঠিক আছে? আর যারা আপার এজ আছে, আপার এজের ক্ষেত্রে লিমিট শেল বি রিল্যাক্সড, অর্থাৎ এসসি এসটি যারা অ্যাপ্লিক্যান্ট আছে, তারা কিন্তু 5 বছরের জন্য ছাড় পাবে, এবং যারা ওবিসি আছে অ্যাপ্লিক্যান্ট, তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর হোমগার্ড, পার্সোনাল বা এনভিএফ, এরাও কিন্তু রিল্যাক্সেশন পাবে আপার এজের ক্ষেত্রে। আপার লিমিট এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু তারাও রিল্যাক্সেশন পাবে, কিন্তু যারা সিভিল ভলেন্টিয়ার্স আছে তাদের ক্ষেত্রে কোনো নো রিল্যাক্সেশন, অর্থাৎ রিল্যাক্সেশন ইজ নট অ্যাভেলেবেল। সিভিল ভলেন্টিয়ারদের জন্য কোনো রিল্যাক্সেশন অ্যাভেলেবেল নয়। তারপর বলেছে যে একটা নোট দেওয়া আছে, যে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন ম্যাথমেটিক্স অর ইটস ইকুইভ্যালেন্ট admit card or certificate will only be accepted as valid proof for verification of age। অর্থাৎ কি বলছে, যে মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট যে এক্সাম, সেখানে যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, সেই কার্ডে যে ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থটি কিন্তু ভ্যালিড বলা, ঠিক আছে? তোমরা এই পয়েন্টটা দেখে নেবে। তো পরবর্তী আমরা দেখব, এখানে বিভিন্ন বলে দেওয়া আছে
যে ওবিসি বিভিন্ন ক্যাটাগরি যেগুলো বললাম রিল্যাক্সেশন আছে। তো পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ম্যাট্রিক অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা তার ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। তো ল্যাঙ্গুয়েজ কি, পরবর্তী কি বলছে, ল্যাঙ্গুয়েজ বলছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে কিন্তু অ্যাপ্লিক্যান্টের, যে অ্যাপ্লিক্যান্ট তার বাংলা ল্যাঙ্গুয়েজ পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। তারপরে যেগুলো আছে যে দার্জিলিং কালিম্পং, এই যে বলছে হোয়াট এভার দিস প্রভিশন will not be applicable to the persons who are permanent resident of hill subdivisions of Darjeeling and Kalimpong district, অর্থাৎ দার্জিলিং কালিম্পং যে ডিস্ট্রিক্ট আছে সেটা সেই দেশের যে বাসিন্দা তাদের কিন্তু অ্যাপ্লিকেবল নয় তারা, ঠিক আছে। তারপরে বলছে যে পরবর্তী আমরা যদি দেখি যে পরবর্তী পয়েন্ট বলছে এই যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, সবচেয়ে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, অর্থাৎ আমরা পরবর্তী স্টেপ দেখছি যে লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের যারা অল ক্যাটাগরিজ ক্যান্ডিডেট আছে অ্যাকসেপ্ট যেগুলো গোর্খা, গারোয়াল বা রাজবংশী বা সিরোল ট্রাইব আছে ব্যতীত যারা অল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে হাইট লাগবে 160 আর ওয়েট লাগবে 49, কিন্তু চেস্টের কোনো মাপজোপ নাই, ঠিক আছে। আর যারা গারোয়াল, গোর্খা, তারপরে হচ্ছে রাজবংশী সিরোল টাইপ আছে তাদের ক্ষেত্রে ওয়েট হচ্ছে 152 সেন্টিমিটার ওয়েট লাগবে এবং 45 কেজি হাইটের প্রয়োজন হবে। এই হাইট লাগছে 152 সেন্টিমিটার আর ওয়েট লাগছে 45 কেজি এবং কোনো চেস্টের কোনো মাপজোপ এখানে কিন্তু নেই। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এটা, ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ মিনিমাম 160 হাইট লাগছে যারা অল ক্যান্ডিডেট আছে, অর্থাৎ গোর্খা, গারোয়াল বা রাজবংশী বা সিরোল টাইপ বা ব্যতীত যারা আছে অল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 160 হচ্ছে হাইট লাগছে সেন্টিমিটার আর ওয়েট হচ্ছে 49 ওয়েট লাগছে কেজি। আর যারা গোর্খা, গারোয়াল, রাজবংশী, সিরোল টাইপ আছে তাদের 152 হচ্ছে হাইট সেন্টিমিটার আর 45 কেজি হচ্ছে ওয়েট প্রয়োজন হবে। তো এটা আমরা দেখে নিলাম। পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে এবং প্রিলিমিনারি যে রিটেন টেস্ট সেটা 100 মার্কের হচ্ছে। প্রিলিমিনারি রিটেন টেস্ট, প্রথমে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে অর্থাৎ পিলি পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, ফুল মার্কস হচ্ছে 100। বলছে অ্যাপ্লিক্যান্ট কী করবে না, তো সেটি এমসিকিউ বেসে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে এবং এই এমসিকিউ বেসে টেস্ট হবে এবং এটা কোয়ালিফাইং নেচারের হবে, ঠিক আছে। এখানে বলছে যে কোয়ালিফাইং ইন নেচার 100 মার্কের এক্সাম হবে এবং এটা হচ্ছে প্রিলিমিনারি হচ্ছে এক্সামটা হচ্ছে কোয়ালিফাইং নেচার এবং এটা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, অর্থাৎ 4টে অপশন থাকবে, চয়েস করতে হবে এবং প্রতিটার জন্য 1 নাম্বার করে ক্যারি করবে এবং দেখছি যে 1 আওয়ার সময় দিচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা সময় দিচ্ছে 100 মার্কের জন্য। এবং কি বলছে এটা বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে, এই দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার সেট হবে। আর আমরা যদি দেখি যে প্রিলিমিনারি এই যে 100 নম্বরের যে এক্সামটা হবে সেটা সাবজেক্ট কী কী থাকবে, কী কী সিলেবাস আমরা দেখছি যে 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 40 মার্ক থাকবে, 40 মার্কস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে। আর যদি পরের হচ্ছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড হচ্ছে 30 মার্ক আর রিজনিং থেকে থাকছে 30 মার্ক, অর্থাৎ টোটাল হচ্ছে 100 মার্কের এক্সাম হবে, ঠিক আছে। এবং নেগেটিভ মার্কিং দেখছি যে 1/4 নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 4টে ভুলে 1 নাম্বার কাটা যাবে। তো প্রিলিমিনারি এক্সাম হলো 100 মার্কের। প্রিলিমিনারি এক্সাম যখনই পাস করে যাবে তো তারপরে পিএমটি হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, যেখানে হাইট ওয়েট এগুলো মাপা হবে। যদি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করে যায় তো তারপর পিইটি হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং এই এফিসিয়েন্সি টেস্টের জন্য পিইটির জন্য কী হচ্ছে 800 মিটার রান করতে হবে, টোটাল রান হচ্ছে কি 800 মিটার রান হবে, 800 মিটার রান করতে হবে এবং সেটা 4.5 ঘন্টায় অর্থাৎ 4.5 ঘন্টা বলছি 4 মিনিট 30 সেকেন্ডে, অর্থাৎ 4.5 মিনিটে কী করতে হবে 800 মিটার দৌড়াতে হবে। যদি পিইটি পাস করে যায় তো তারপর ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে, যেটা টোটাল ফুল মার্কস হচ্ছে 85 মার্কের এক্সাম হবে। তো
তাহলে আমরা দেখছি যে অল দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যদি কোয়ালিফাই করে অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি কোয়ালিফাই করে, তো তাকে ফাইনাল রিটেন টেস্টের জন্য কী করবে, ডাকা হবে এবং সে ফাইনাল রিটেন টেস্ট দিতে পারবে। এবং ফাইনাল রিটেন টেস্ট 85 মার্কের হচ্ছে, আমরা দেখলাম যে 85 মার্কের হচ্ছে ফাইনাল রিটেন টেস্ট, এবং সেটা মাল্টিপল চয়েসে হবে এবং প্রতিটার কোশ্চেনের জন্য 1 মার্ক ধরে থাকছে এবং 1 ঘন্টা টাইম ডিউরেশন থাকছে। এখানে যদি আমরা দেখি যে কী কী সাবজেক্ট আমরা পড়তে হবে, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে কি না, তো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এখানে 25 মার্কের থাকছে, 25 মার্কের, ঠিক আছে। ইংলিশের জন্য থাকছে 10 মার্ক এবং এলিমেন্টারি যেটা ম্যাথমেটিক্স সেখান থেকে থাকছে 25 মার্ক, আর রিজনিং বা লজিক্যাল অ্যানালাইসিস হচ্ছে 25 মার্ক। টোটাল হচ্ছে 85 মার্কস। তো এই মার্কস হচ্ছে, এই মার্কসটাই কিন্তু মেরিটে যোগ হবে। এই 85 মার্ক আর 15 মার্কসের টোটাল ইন্টারভিউ হচ্ছে, টোটাল হচ্ছে 100 মার্কের, হ্যাঁ, যেটা মেরিট লিস্টে আমাদের যোগ হবে। তো এর ওপরই কিন্তু, এই 100-র ওপরই কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে। তো এখানেও কিন্তু যে যেটা ফাইনাল টেস্ট, সেই ফাইনাল টেস্টও কিন্তু এখানেও নেগেটিভ মার্কিং আছে 1/4, এখানেও 1/4 নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। তো এটা যখন যে পাস করে যাবে তাকে আবার ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ নেওয়ার পর, ঠিক আছে, ইন্টারভিউ হলো, ইন্টারভিউ নেওয়ার পর কী হচ্ছে, যদি পাস করে তো সে কিন্তু চাকরি পেয়ে যাবে। এই হচ্ছে টোটাল স্টেপ। প্রথমে কী হচ্ছে, প্রিলিমিনারি এক্সাম হচ্ছে 100 মার্কের, এবং সেই প্রিলিমিনারি এক্সামে তোমাকে কোয়ালিফাইং নেচারের হয়, এটাই কোয়ালিফাই করতে হবে। তারপরে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ডাকা হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হওয়ার পর যদি কোয়ালিফাই করে তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি কোয়ালিফাই করে তো ফাইনাল রিটেন টেস্ট হবে, এবং সেটা 85 মার্কের হবে। এই ফাইনাল রিটেন টেস্ট আর এই ইন্টারভিউ টোটাল 15 মার্ক আর 85 মার্ক, টোটাল 100 মার্ক নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। মানে এটার ওপরই মেরিট লিস্ট তৈরি হচ্ছে। তো আমরা দেখবো যে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন পিরিয়ড কত। অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে, দেখলাম যে 23/4/2023 থেকে 22/5/2023, অর্থাৎ আমরা দেখছি যে 24 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং 24 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, আর মে পর্যন্ত চলবে, 22 মে পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং এখানে বলে দেওয়া হচ্ছে যে স্ট্রংলি অ্যাডভাইস করছে WBP যে যারা অ্যাপ্লিক্যান্ট আছে তাদেরকে কিন্তু তারা যেন ওয়েট না করে, লাস্টের দিকে ওয়েট না করে তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলে, যাতে, কারণ লাস্টের দিকে সার্ভার প্রবলেম থাকে, সার্ভার প্রবলেমের জন্য কিন্তু অসুবিধা হতে পারে। তো তাই বলছি যারা অ্যাপ্লিক্যান্ট আছে, হ্যাঁ, যারা সিরিয়াসলি নিয়ে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু আগেই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। তো পরবর্তী হচ্ছে ফিজ, আমাকে প্রসেসিং ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ আমাকে কত টাকা দিতে হবে। তো ফিজ নিয়ে দেখবো। তো ফিজ হচ্ছে কি, যে 11 পয়েন্ট হচ্ছে ফিজ, যে অল ক্যাটাগরিজ অ্যাক্সেস শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা আছে এগুলো ব্যতীত অল ক্যাটাগরিগুলো, তাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 150 টাকা লাগছে এবং প্রসেসিং ফি হচ্ছে 20 টাকা, টোটাল টাকা লাগছে 170 টাকা। আর যারা শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট আছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না, এখানে প্রসেসিং ফিজ লাগছে এদের 20 টাকা করে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট 20 টাকা করে লাগছে। তো এই হচ্ছে টোটাল ডিসকাশন, আর সেরকম কিছু না। হ্যাঁ, আর একটা হচ্ছে যে কোথায় অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই করবে তোমরা, কোথায় অ্যাপ্লাই করবে। তো এই যে লিঙ্ক দেওয়া আছে যে prb.wb.gov.in অথবা আমরা wbpolice.gov.in এ তোমরা অ্যাপ্লিকেশন করবে, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবে, এবং বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ অ্যাডমিট কার্ড বলতে গেলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা বিভিন্ন ওয়ালেট, ওয়ালেট বা ইউপিআই থ্রুতে কিন্তু তোমরা প্রসেসিং ফি বা অর্থাৎ ফিজ কিন্তু পেমেন্ট করতে পারবে। তো কীভাবে এখানে দেওয়া আছে যে কীভাবে পেমেন্ট করবে। হ্যাঁ, পরবর্তী দেওয়া আছে কি না, তো ফটোগ্রাফ কী প্রয়োজন হবে। তো ফটোগ্রাফ বলছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্রয়োজন হবে, রিসেন্ট পাসপোর্ট, ঠিক আছে, যেটা কালার ফটো হবে, কালার ফটো চাই, ঠিক আছে, এবং যে ফুল সিগনেচার কী বলছে জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং 10 KB থেকে 50 KB, অর্থাৎ 50 KB মধ্যে হতে হবে ফটোগ্রাফ সাইজ। বলছে দ্য সাইজ অফ ফটোগ্রাফ ফাইল মাস্ট বি উইদিন 10 KB টু 50 KB, অর্থাৎ 10 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে ফটোগ্রাফ। এবং ফটোগ্রাফ সম্পর্কে একটা কথা বলা, কিছু পয়েন্ট দেওয়া হয়েছে যে ফটোগ্রাফ রিসেন্ট ফটোগ্রাফ হতে হবে, অর্থাৎ 3 মান্থের পুরনো হলে চলবে না, এবং ফেস এবং লুকিং কিন্তু স্ট্রেট হতে হবে ক্যামেরাতে। তারপরে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, ঠিক আছে। তারপরে বলছে যে কভারিং ফেস চলবে না। তারপরে বলে দিয়েছে যে হেড কভারিং চলবে না, ঠিক আছে।
তারপরে আই ওপেন রাখতে হবে, নিয়ে ছবি ভালো করে তুলতে হবে পরিষ্কার, এবং সানগ্লাস পরে কিন্তু বা বিভিন্ন গ্লাস পরে বা লক অফ হেয়ার পরে কিন্তু হেয়ার লক পরে কিন্তু কী হবে না, তো এই পরে ছবি তোলা যাবে না, ঠিক আছে? একটা নর্মাল এক্সপ্রেশনে ছবি তুলতে হবে, ঠিক আছে? তারপরে কি, কারণ এর ফলে কী হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি কেন বলছি, কারণ এর ফলে কিন্তু তোমরা যদি সঠিকভাবে অনুসরণ না করো যে পয়েন্টগুলো, তাহলে কিন্তু পরবর্তীকালে ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি এই পয়েন্টগুলো একটু ধরে ধরে বলে দিচ্ছি। তারপরে সিগনেচার প্রয়োজন হবে। সিগনেচার দেখলাম যে 5 কেবি থেকে 20 কেবি দেওয়াই আছে, যে 5 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে সিগনেচার, ঠিক আছে? এবং এখানে এখানে ব্রেথ বলে দেওয়া হয়েছে, হাইট বলে দেওয়া হয়েছে, এগুলো দেখে নেবে তোমরা। তো অ্যাপ্লাই করার আগে কিন্তু ভালো করে নোটিফিকেশনটা দেখে নেবে, তারপর অ্যাপ্লিকেশন করবে। তো এখানে এগুলোই দেওয়া আছে যে কীভাবে অ্যাপ্লাই করবে বা কিছু কীভাবে পে করবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো এই নাম্বারে কল করতে বলেছে, ঠিক আছে? এডিটিং উইন্ডো, এই যে পয়েন্টটা, যে 7 দিন এডিটিং উইন্ডো খোলা থাকবে, ঠিক আছে? অর্থাৎ অ্যাপ্লিকেশনের পরে 7 দিন খোলা থাকবে, যেখানে তোমরা এডিট করতে পারবে, কী এডিট করতে পারবে, কী এডিট করতে পারবে না, এখানে সব বলা হয়েছে। তো তোমরা দেখে নেবে, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে যদি বলতে যাও। তোমরা একটু দেখে নেবে, এখানে সমস্ত আদার্স কনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো এই ছিল নোটিফিকেশন টোটাল। তো তোমাদের খুব ভালো একটা নোটিফিকেশন আউট হয়েছে যে তোমরা 24 তারিখ থেকে 24 তারিখের 4-5 দিনের মধ্যেই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, লাস্টের দিকে অপেক্ষা করবে না। টোটাল 1420খানা ভ্যাকেন্সি আছে, অ্যাপ্লাই করো তোমরা। তোমাদের আশা করছি যে তোমরা জব পেয়ে যাবে, হ্যাঁ? এবং তোমরা ভালো করে প্রিপারেশন নাও, হ্যাঁ? কারণ এই বছর পেতেই হবে এরকম, ঠিক আছে? ধন্যবাদ।